হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7-এর কোর্সে দেখি 2.2 30 পেজের 2 থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে একের অঙ্কগুলি করে দিয়ে যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে। তাহলে চলো 2-এর অঙ্ক কি বলছে করে নিই। বলছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। তাহলে 2-এর এই কি বলছে, 2-এর দাগের এর অঙ্কটি কি বলছে, 2.5 12.5 এর হচ্ছে একে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে এবং তার ব্যস্ত অনুপাত লিখতে হবে। তাইলে 2-এর এ বলছে 2.5 কে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে পাই। তাহলে কি প্রকাশ করে কি পাবো, বলছে 2.5 এটা তো আমরা কি লিখতে পারি, দশমিক যদি তুলি তাহলে 2.5 দশমিক তুললে একটা সংখ্যার পরে দশমিক আছে, তাহলে 10 দিয়ে গুণ, আর 12.5 এটা একটা সংখ্যার পরে আছে, তার মানে 10 দিয়ে গুণ। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, নিচে 10 আর 10 কেটে যাবে, তাহলে এটা হবে 25:125। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান কাটলে কি হবে 25, এটা 125 আছে, তাহলে 25 দিয়ে এটাকে ভাগ করলে 5, তাহলে 1:5, মানে 25কে যদি ভাগ করা হয় 25 দিয়ে, 125কে যদি 25 দিয়ে ভাগ করে তাহলে 5 হবে। তাহলে এইটা হচ্ছে 2.5 এর পূর্ণ সংখ্যার অনুপাত। অতএব 2.5 কে পূর্ণ সংখ্যার অনুপাত সমান 1:5। কেন এই যে 1:5 হচ্ছে, এটা হচ্ছে উত্তর। আর হচ্ছে ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে, তাহলে 2.5:12.5 এর ব্যস্ত অনুপাত সমান 5:1। চলো বন্ধুরা, এরপরে অঙ্কটা কি বলছে দেখে নিই। বিয়ের অঙ্কটা বলছে 5/8 7/16 একে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে, আর ব্যস্ত অনুপাত। তাহলে বিয়ের কি বলছে 5/8 7/16 কে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে পাই। পাবো এটা, তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে কি পাবো, 5/8 7/16। তাহলে এখানে ভগ্নাংশে আছে, এই ভগ্নাংশটাকে এই হরটাকে সমান করতে হবে। তাহলে 8 ও 16 লসাগু করলে কত হবে, 8 ও 16 লসাগু করলে কত হবে 8, আর এদিকে 16, 2 4 8, 2 2 4 2 1 2। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 4 একে 4 দুগুণে 8, 8 8 দুগুণে 16। তাহলে লসাগু হচ্ছে 16। তাহলে লসাগু যদি 16 হয়, এটা সমান আমরা লিখতে পারি, আর 16কে 16 নিচে লসাগু 16ই আছে, তাহলে 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 8কে 16 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে পাই, উপরকেও 2 নিচেরকেও 2, তাহলে 5 গুণিত 2 8 গুণিত 2 7/16। কেন এক গুণ হলো নি, কেন 16কে 16 দিয়ে ভাগ করলে এটা সমান আমাদের হয়েছে 16কে 16 দিয়ে ভাগ করলে একই হয়, তাহলে গুণিত 1ও লিখতে পারো, গুণিত 1 লিখতে পারো। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 10/16। কেন 5 দুগুণে 10, 8 একে 8 দুগুণে 16 7 একে 7 16 একে 16। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 16 16 কেটে যাবে, তাহলে এটা সমান লিখতে পারি 10:7। অতএব 5/8 7/16 এর
পূর্ণ সংখ্যার অনুপাত সমান 10:7। এটা হচ্ছে আমাদের উত্তর। আর 5/8:7/16 এর ব্যস্ত অনুপাত অনুপাতের উল্টোটা 7:10। এটা হচ্ছে দ্বিতীয় উত্তর আমাদের। চলো বন্ধুরা এর পরের অঙ্কটা করে নিই। পরের অঙ্কটা কি বলছে? সি এর পরের অঙ্কটা বলছে 0.7:0.49 কে বলছে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে এবং এর ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে সি 0.7:0.49 কে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে পাই। এটা আমরা কি লিখতে পারি? দশমিক তুলতে হবে আগের অঙ্কটার মতো, এর অঙ্কটার মতো। দশমিক তুলে কি হবে? একটা সংখ্যার পর দশমিক আছে, তার মানে 7/10 দুটো সংখ্যার পরে দশমিক আছে, তার মানে 4/9/100 দুটো সংখ্যা থাকার জন্য। এটা তো আমরা বললাম আগের ভিডিওতেই, এই আগের অঙ্কটাতে বললাম যে এটা লসাগু করতে হবে। 10 আর 100 লসাগু হবে 100, এনে করে দেখালাম। 10 আর 100 লসাগু, যদি 10 দিয়ে ভাগ করে যে 1, আর যেটা সমান হবে 10। 10 10 100। অতএব এটা সমান আমরা 7 গুণিত 10কে 100 দিয়ে ভাগ 100কে 10 দিয়ে ভাগ করলে 10 10 10 ইন্টু 10, আর এটার এমনি 100 আছে নিচে, তাহলে একে 1 দিয়ে গুণ করতে হবে, এটা ইজ টু। তাহলে 4/9/100 এটা সমান লিখতে পারি আমরা 100 100, এটা সমান কেটে যাবে, তাহলে 7 10 70 7 10 70 100 ইজ টু 4/9/100। তাহলে এই 100 100 কেটে গেল, তাহলে পড়ে রইল 70 ইজ টু 4/9। এটা সমান আমরা লিখতে পারি 7 দিয়ে ভাগ যাবে, এটা 7 10 70 আর 7 7 49। তাহলে এটা সমান আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাত। অতএব 0.7 ইজ টু 0.49 কে পূর্ণ সংখ্যার অনুপাত সমান কত হচ্ছে আমাদের? 10:7। এটা হচ্ছে আমাদের উত্তর। আর আরেকটা কি বলছে? ব্যস্ত অনুপাত নির্ণয় করতে বলছে। 0.7 ইজ টু 0.49 এর ব্যস্ত অনুপাত সমান কত? এটা উল্টে যাবে, তাহলে 7:10। এটা আমাদের দ্বিতীয় উত্তর। চলো বন্ধুরা এর পরের অঙ্কটি করে নিই। পরের অঙ্কটি কি বলছে? ডি বলছে 2/5 ইজ টু 4/ডি 2/5 ইজ টু 3/4 একে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে এবং এর লঘিষ্ঠ আকার। তাহলে ডি 2/5 ইজ টু 3/4 কে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে পাই। এটা সমান আমরা কি লিখতে পারি? 2/5 ইজ টু
3/4, তাহলে 5 ও 4 লসাগু করে পাই কত? 5 ও 4 লসাগু করলে কত পাবো? 5 4 লসাগু, এটা সমান 5 গুণিত 4, 5 4 20। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এটা সমান আমরা কি লিখবো? এটা সমান আমরা লিখতে পারি 5 4 20, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে 4, তাহলে 2 গুণিত 4, 5 গুণিত 4 ইজ টু 3/4। এবার 20কে 4 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 গুণিত 5, উপরেও 5 নিচেও 5, এটা সমান আমরা লিখতে পারি যোগে 2, 4 কাছে 4 দুগুণে 8, 8 আর 5 4 20 ইজ টু 5 3 15 আর 5 4 20, এটা সমান আমরা লিখতে পারি 8 ইজ টু 15, 20 20 কেটে গেল, 8 ইজ টু 15। অতএব 2/5 ইজ টু 3/4 এর পূর্ণ সংখ্যার অনুপাত সমান 8 ইজ টু 15, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং 2/5 ইজ টু 3/4 এর ব্যস্ত অনুপাত সমান, ব্যস্ত অনুপাত সমান কি হবে? এটা উল্টে যাবে, তাহলে 15 ইজ টু 8, এটা হচ্ছে দ্বিতীয় উত্তর। তাহলে এর পরের অঙ্কটা কি বলছে, চলো বন্ধুরা এর পরের অঙ্কটা কি বলেছে। 22 ইজ টু 4 পূর্ণ 5/7, তাহলে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে ব্যস্ত অনুপাতে প্রকাশ করলে কি পাবো? তাহলে বলছে 22 ইজ টু 4 পূর্ণ 5/7 কে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে পাই, এটা তো আমরা কি লিখতে পারি? 22 ইজ টু 4 পূর্ণ 5/7, এটা সমান আমরা লিখতে পারি 22 ইজ টু 7 4 28, 28 5 33, 33/7। তাহলে এটা তোমরা আমরা লিখতে পারি কি? এটা তোমরা আমরা লিখতে পারি এটা সমান কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি, এখানে কিছু নেই, এখানে 7 আছে, তার মানে 7-এর লসাগু হচ্ছে 7ই হবে। তাহলে 22কে 7 দিয়ে গুণ করতে হবে, 22 গুণিত 7 ইজ টু 33। এটা সময় আমরা লিখতে পারি 22 গুণিত 7 ইজ টু 33 গুণিত 7 ভাজিত 7, এটা সমান আমরা লিখতে পারি 22 গুণিত 7 ইজ টু 33। 22 সাথে গুণ করলে কত হচ্ছে? 22 সাথে গুণ করলে 7 এর সাথে 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 এর সাথে 14 গুণ 14, 154 ইজ টু 33। এটা সমান আমরা লিখতে পারি এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে
না, এটা সমান 3 দ্বারা বিভাজ্য নয়। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11কে 11 আর 44, 4 11 44 ইজ টু 3, 3 11 33। অতএব 22 ইজ টু 4 পূর্ণ 7 5/7 এর পূর্ণ সংখ্যার অনুপাত সমান 14:3 এবং 22:4 পূর্ণ 5/7 এর ব্যস্ত অনুপাত এটা সমান কি হতে হবে, এটা উল্টে যাবে 3:14। এরপর অঙ্কটা কি বলছে চলো দেখে নিই। এরপরের অঙ্কটা বলছে এবার কি বলছে 7/15 ইজ টু 3/20 এর পূর্ণ সংখ্যার অনুপাত ও ব্যস্ত অনুপাত। তাহলে এফ বলছে 7/15 ইজ টু 3/20 কে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে পাই। কি পাবো, এটা সমান হচ্ছে 7/15 ইজ টু 3/20। তাহলে 15 আর 20 লসাগু করি, 15 20 লসাগু করলে কত হবে, 5 দিয়ে 5 3 15 আর 4 5 20। তাহলে এটা লসাগু সমান হবে 4 3 12 আর 5 12 60, এটা সমান 60 লসাগু হচ্ছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 7/15। তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে 4, 4 15 60, 4 গুণিত 4 ইজ টু 3/20। তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, 3 20 60, তাহলে 3 গুণিত 3। এটা সমান আমরা লিখতে পারি 4 7 28 বাই এটা সমান 15 গুণিত 4, 4 15 60 ইজ টু 3 গুণিত 3, 3 3 9 ইজ টু 20/30। তাহলে 20/30 সমান 20 গুণিত 30 সমান 3 20 60। এটা সমান আমরা লিখতে পারি এই 60 কেটে গেল, তাহলে 28 ইজ টু 9। তাহলে অতএব 7/15 ইজ টু 3/20 এর পূর্ণ সংখ্যার অনুপাত সমান 28 ইজ টু 9, এটা হচ্ছে উত্তর। আর এবং 7/15 ইজ টু 3/20 এর ব্যস্ত অনুপাত সমান, এটা সমান কত হবে, এটা উল্টে যাবে, তাহলে 9 ইজ টু 28, এটা হচ্ছে দ্বিতীয় উত্তর। এরপর আমরা কি বলছি দেখে নিই। জি বলছে 1/2/5 ইজ টু 7/10 একে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে হবে এবং এর ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে জি কি বলছে 1/2/5 ইজ টু 7/10 কে পূর্ণ সংখ্যার
অনুপাতে প্রকাশ করে পাই, এটা সমান কি হবে তাহলে 1/2/5 ইজ টু 7/10, এটা সমান আমরা লিখতে পারি 5 একে 5 আর 5 2 7, 7/5 ইজ টু 7/10। আর 5 ও 10-এর লসাগু কত হবে? 5 আর 10-এর লসাগু হচ্ছে 5 1 2, তাহলে এটা সমান 10 হচ্ছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 7/5। তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে তাহলে 2 হচ্ছে, তাহলে 2 গুণিত 2 ইজ টু 7 গুণিত 10, এটা সমান লিখতে পারি, কেন 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, জন্য 7 একে 7, 10 একে 10, এটা সমান লিখতে 7 একে 7 দুগুণে 14 আর 5 একে 5 দুগুণে 10 ইজ টু 7/10, এটা সমান আমরা লিখতে পারি, এই 10 এ 10 কেটে গেল, তাহলে 14/7। অতএব এটা সমান আমরা কি লিখতে পারি 7 একে 7 দুগুণে 14, তাহলে 2 ইজ টু 1। অতএব 1/2/5 ইজ টু 7/10 এর পূর্ণ সংখ্যার অনুপাত সমান কি 2:1 এবং 1/2/5 ও 7/10 এর ব্যস্ত অনুপাত সমান 1:2। কেন এটা উল্টে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উত্তর, এটা হচ্ছে আমাদের প্রথম উত্তর। তবে বন্ধুরা এর পরের অঙ্কটি কি বলছে দেখে নেই। এর পরের অঙ্কটি বলছে এই 4.4 ইজ টু 5.61, বলছে 4.4 ইজ টু 5.61 কে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে ও তার ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এটা সমান লিখি এইচ 4 ইজ টু 4, এই 4.4 ইজ টু 5.61 কে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে পাই। প্রকাশ করে কি পাবো, এটা সমান লিখতে পারি 4.4 ইজ টু 5.61, এইটা সমান দশমিক তুললে কি হবে 4 4, একটার পরে দশমিক আছে তার জন্য 10 দিয়ে গুণ, নিচে 10 দিয়ে ভাগ, আর এটা দুটার পরে দশমিক আছে 5 6 1, এটাকে 100 দিয়ে হবে, কেন দুটার পরে আছে দশমিক, তাই এই 10 আর 100 লসাগু কত হবে, 10 100 লসাগু আগের ভিডিওতে আমরা করে দেখিয়েছিলাম 100 হবে। তাই এটা সমান আমরা লিখতে পারি 44 গুণিত 10, 10 গুণিত 10, কেন এর লসাগু 100 হবে, 100কে 10 দিয়ে ভাগ করলে 10 হয়, আর এটার 100 এমনিতেই আছে, তাই 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, তাই 5 6 1/100, এটা সমান 100, এটা সমান আমরা কি লিখতে পারি 4 4 0, এটা কেন 10 দিয়ে গুণ আছে ওই জন্যে, আর 10 10 100 ইজ টু 5 6 1/100, এটা সমান আমরা লিখতে পারি 440 ইজ টু 561, এটা সমান এটা 11 দিয়ে ভাগ যাবে, এটা সমান আমরা লিখতে পারি 4 11 44 40 ইজ টু, এটা হচ্ছে 5 11 55 আর 1 11, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। অতএব
4.5/5.61 এর পূর্ণ 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 সংখ্যার অনুপাত সমান 40:51 এবং 4.5/5.61 এর ব্যস্ত অনুপাত সমান, এটা উল্টে যাবে তাহলে 51:40। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।